আজকে মিষ্টি ব্রাইডকে সাজাতে গিয়ে আর একটু হলেই না আমার হার্ট ফেল হয়ে যাচ্ছিল। কেন জানো? চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতে না বুঝতে পারবে কেন আমার হার্টটা ব্লক করে দিচ্ছিল আর কি। তো চলো, সবার প্রথমে আমরা ব্রাইডদের বাড়িতে গেলাম, আর আমরা যাওয়ার সাথে সাথে ব্রাইড কিন্তু সুন্দরভাবে আমাদের রিসিভ করে নিল। রিসিভ করে নিয়ে ব্রাইড রেডি হওয়া স্টার্ট করে দিল। তো তখনও ব্রাইডের অনেক কিছু কাজ বাকি ছিল, তুলসীতলার যেগুলো কাজ থাকে আর ঠাকুর ঘরে যেগুলো কাজ থাকে। কিন্তু যেহেতু আমরা এদিকে চলে এসেছি, আর ও জানে যে আমাদের সময়টা আর কি ভীষণ, এই সময় আর কি একটা ব্যস্ততার সময়, বিয়ের টাইমটা। তো পরে বললো, দিদি তোমরা যখন এসেছো তোমরা শুরু করে দাও, যখন যখন কাজ ওখানে হবে আমি যাবো আর করে আসবো। তার জন্য দেখো, ওর যে হলুদ শাড়িটা সেই শাড়িটাই আছে, পরে জাস্ট আমরা লুকটা করে শুধু শাড়িটা পাল্টে দেব। তো সেই অনুযায়ী আমরা কাজ শুরু করে দিলাম। তো যে আমি আস্তে ধীরেই কাজ করছি এই সময়, যেহেতু ওকে বারবার ডাকবে, একবারে ফুল লুকটা আমি চেষ্টা করছি তা না দেওয়া যায়, কারণ ওকে আবার ডাকবে, আবার যেতে হবে, তার জন্য তাই আমি চেষ্টা করছি আস্তে ধীরে মেকআপটাকে করতে। আর যত আস্তে আস্তে মেকআপ করা যায় তত কিন্তু মেকআপ বেশি লং লাস্টিং হয়, এটা আমরা সকলেই জানি। তো ওর চোখের দিকটা আমি এখন আসি। এই চোখ দুটো আজকে এত ভালো ছিল যে আমি মানে ভাবলাম যে একটু গ্লিটারি করি, আর ওরও পছন্দ ছিল গ্লিটারি আই। তো দুজনের পছন্দ একটু আর কি মিক্স ম্যাচ করে আমি জাস্ট চোখটা করার চেষ্টা করেছি। আর চোখটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর চোখ, মানে পটল চেরা চোখ যাকে বলে। আর এবার আসি দুর্ঘটনাটা কি ঘটতো। ওকে যখন রেডি করছিলাম তখন কিন্তু আমাদের বাঙালিদের বিয়েতে সবাই যেন বাজনা প্রায় দুপুরের দিকেই চলে আসে জল ভরতে যাওয়ার সময়, ঠিক ওর কিন্তু সেই সময় বাজনা চলে এসেছিল। আর এই যে বাজনাতে একটা সানাইয়ের বাজনা থাকে, সেটা শুনলে কিন্তু যে কোনো মানুষের মন কাঁদে। তো যাই হোক, বোন কী করেছে, যখনই বাজনাটা স্টার্ট হয়ে গেছে কোনো কথা নেই, ও একদম চোখ ঠোক ইসে করে সঙ্গে সঙ্গে হু হু করে কান্না শুরু করে দিল। যদিও সেই সব মোমেন্টগুলো ক্যামেরার বাইরেই থাক, কারণ এগুলো ক্যামেরার ভেতরে আমাদের মানে তখন সিচুয়েশনটা এমন ছিল না যে একজন কাঁদছে আর আমরা সেটা ভিডিও ক্যামেরা করব। তাই আমি সামনাসামনি তোমাদের মানে অফ ক্যামেরায় কী হয়েছে আমি ব্লগেই তোমাদের বলে দিলাম। তো পরে অনেক কষ্ট করে ওকে চুপ করানো হলো, চুপ করিয়ে মেকআপটা আবার স্টার্ট করা হলো। ভাগ্যিস আমার বেশ কিছু হয়নি। ভাবো, ও যেভাবে কান্না করছিল, যদি আমার বেসটা কিছু একটা হয়ে যেত, সত্যি সত্যি আমার হার্টটা ব্লক করতো। মানে এত সময় নিয়ে নিয়ে ওর বেসটা আমি করলাম, করার পরে যখন ও কান্না করে বেসটাকে ভাসিয়ে দিত তখন কি ঠিক হতো? হ্যাঁ, বেসটা আরও একটা কারণে কিছু হয়নি, যেহেতু সেখানে আমি ছিলাম, আর আমি নিশ্চয়ই জানি যে কীভাবে কী করা, মানে কীভাবে মেনটেন করলে চোখের জল পড়লেও মেকআপটা কিছু হবে না। তো যাই হোক, ফাইনালি মেকআপ কিছু হলো না, আর এদিকে কিন্তু ওর কাজ কমপ্লিট। আর তার মাঝে আমরা 2-3বার অন ব্রেক নিয়ে ফেলেছি। একবার তো কান্নাকাটির জন্য, তারপরে ওকে বাইরে বারবার ডাকছিল, ওই যে বললাম অনেক কাজ কমপ্লিট হয়নি সেই জন্য। এবার হচ্ছে সুন্দর করে টিকলি ফিকলি সেট করে দিচ্ছি, সেট করে দিয়ে লিপস্টিক পরাচ্ছে। আর ওইদিকে আমার সেকেন্ড স্লটের ডাক কিন্তু চলে এসেছে। তো পরে বোনকে বললাম যে, বোন তুমি প্লিজ খারাপ পেও না, তোমার টোটাল লুকটা আমি করে দিলাম, আমি স্টাফকে রেখে যাচ্ছি, ও তোমার শাড়িটা পরিয়ে দেবে। পরে যখন স্টাফ আমাকে শাড়িটা পরালো, পরিয়ে আমাকে ফুল লুকটা শেয়ার করলো। এই হলো আজকের এই মিষ্টি বোনটির ফুল লুক। আর সবাই প্রে করো মিষ্টি বোনটি যেন বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে ভীষণ ভালো থাকে। আর কেমন হয়েছে সাজটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর সবার শেষে আমি কিন্তু ছবিগুলো অ্যাড করতে ভুলিনি। এবার চটপট জানিয়ে দাও দেখি কেমন হয়েছে সাজটা। আমাদের ব্রাইডের কিন্তু ভীষণ পছন্দ ছিল। এবার